আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার পাশে দাঁড়িয়ে আছেন এই জাকের ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী হাজী আনোয়ার হোসেন ভাই। আনোয়ার ভাই, সেই যে আপনার ফার্মটা ছিল যখন মোহাম্মদপুর ছিল রমরমা, গাড়ি নিয়ে মোটরসাইকেল নিয়ে দূর দূরান্ত থেকে রাস্তার পরে জ্যাম পড়ে যাইতো আপনার গাড়ি আপনার কাছ থেকে দুধ মিষ্টি বিস্কিট নেওয়ার জন্য। আপনি কিন্তু খামারিদেরকে বুঝিয়েছেন, ডেয়ারি খামারিদের বাই প্রোডাক্ট তৈরি করে খামারকে কীভাবে লাভবান করা যায়। গত 24 সালে আপনার খামারটা মোহাম্মদপুর বেড়িবাঁধের উপর থেকে উচ্ছেদ হয়েছে, আমরা সবাই জানি, দেশবাসী জানে। সকালে বেলা আমির যে ভাই, ফকির সন্ধ্যা বেলায় ও ভাই, ফকির সন্ধ্যা বেলা, এই তো নদীর খেলা, একুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা। এতদিন তো আপনি মুখ ফুটে বলতে পারেন নাই কি আসলে মূল ঘটনা কে ছিল, আসলে কে সেই ইগল যে ইগলের সবলে আপনি ধ্বংস হয়েছিলেন, যাকে ডেয়ারি ফার্ম নষ্ট হয়েছিল, সেই ইগলটা জানতে চাই। আপনি জানেন আমার এখানে মনে করেন সেমিনার হইতো, আমার এখানে খামারিকে ট্রেনিং দেওয়া হইতো, মানুষকে গরু পালন শেখানো হইতো। আপনি যা জানেন যে মনে করেন জাগের ডেয়ারি ফার্ম কতটুকু এই দেশের মধ্যে মনে করেন ভালো খাবার, ভালো দুধ, ভালো মানের দুধ, খাঁটি পণ্য এই দেশের মানুষ পেয়ে থাকে। স্বৈরাচার রেজানা চৌধুরী বন্যা, যে মনে ভারতের রবীন্দ্রসঙ্গীতের সভাপতি, ওর সাথে আমার সাথে যুদ্ধ হয়ে শেখ রেহানা হাত দিল এবং মেয়র আতিক, তিনজনে মিললে আমার পৃথিবীতে এত কিছু চাওয়া পাওয়ার ছিল না। আমার চাওয়া পাওয়ার ছিল এই দেশের মানুষকে ভালোবাসবো, এই দেশের শিশুদেরকে ভালো পণ্য দেব, লক্ষ লক্ষ শিশুদের বাপ মা আমি হব। আমি হয়েছিলাম তা। আমাদের শিশুরা যেন পাউডার দুধ খাইতে না হয়, আমাদের শিশুরা যেন মনে করছো ভেজাল পণ্য খাইতে না হয়, অন্তত আমরা দুধ, মাংস, দুধ পণ্য এটা দিয়ে বাংলাদেশ সয়লাভ করতে পারি। আমি তো মরে গেছি স্বৈরাচারের এগুলো থাপায়, আমি বেঁচে আছি শুধু আমার দেহটা। আমি বাংলাদেশে আমি 10টা 20টা বাড়ির মালিক ছিলাম না, একটা একটা বাড়ি করেছিলাম, একটাই প্রতিষ্ঠান ছিল, এর নাম ছিল জাগের ডেয়ারি ফার্ম। 1 ঘন্টায় 1000 কোটি টাকার সম্পদ আমার বিলীন করে দিল, আমার স্বপ্নের বাসস্থান ভেঙে দিল। আমার কি অপরাধ ছিল, আমার কি দোষ ছিল? যেখানে আমি 20টা বছর বসবাস করছি, 25টা বছর বসবাস করছি, আমি যেখানে সরকারের ট্যাক্স খাজনা ব্যাট, আমি তো জায়গাটা দলিল করে নিয়েছিলাম, ব্যাংকে এক একে 3বার মর্গেজ হয়েছে জায়গাটা। তখন তো বলছিল না যে আমার জায়গা ঠিক না। হাইরে হাইরে বাংলাদেশ, প্রিয় আমলা ভাইয়েরা, আপনারা মনে করেন আমার প্রতি যে আপনারা এরকম আক্রোশের চোখ তাকাইলেন, আমার প্রতি যে আপনারা এই যে অবিচার করলেন, যারা মিলন মিলন ডলার, মিলন মিলন টাকা যারা লুটপাট করলো, মিলন মিলন টাকা দেশের স্বৈরাচারী কায়দায় নিয়ে গেল, আমি কি এর মধ্যে একজন? নাকি আমি একজন কৃষক? নাকি আমি দেশ গড়ার কারিগর ছিলাম? অবশ্যই আমি দেশ গড়ার কারিগর ছিলাম। এই দেশটা কিভাবে ভালো থাকবে, এই দেশটাকে মনে করছে কৃষকদের শস্য, কৃষকদের পণ্য, দুধ, মাংস, দুধ পণ্য কিভাবে দেশে ডেভেলপ হবে, এই নিয়ে কাজ করছিলাম। আমি তো এই স্বৈরাচার ছিলাম না। কেন আপনারা আমার বিবেচনা করলেন না? কেন আমাকে আমাকে এত ট্যাক্স খাজনা ব্যাট সমস্ত সব কিছু হোল্ডিং ট্যাক্স সহ দিয়ে আসলাম? তখন তো বললেন না যে আমি ভালো না। কেন রে ভাই, আমাকে কেন আপনারা এই সর্বনাশটা করলেন? কেন আমাকে গুলি সাত করে দিলেন? কেন আপনারা আমাকে এইভাবে এইভাবে মনে করছ আজকে আমার ছেলে সন্তান সবকিছু মিশেকার করে দিলেন? কেন আমার স্বপ্নরা এইভাবে ভেঙে দিলেন? আপনারা বড় ধরনের চাকরি করেন, আপনারা অনেক সুনাম, কেউ ওই মনে ম্যাজিস্ট্রেট, কেউ বিচারক, হাসিনা চলে গেছে, শেখ রেহানা চলে গেছে, আমার লগে যে প্রতিদ্বন্দ্বী ছিল রেজানা চৌধুরী বন্যা, কথা বলছেন, ভারতের রবীন্দ্রসঙ্গীতের সভাপতি, মেয়র চলে গেছেন। আজকে মনে করছে আমলা ভাইয়ের আপনারা আছেন, আমার উপরে আপনি স্টেমগুলো চালায়েন না, আমার জায়গাটা আমাকে ফেরত দেন। কীভাবে আমি ফেরত পেতে পারি, কিভাবে আমি এখানে বসবাস করতে পারি? আমার একটাই সম্পদ, আমার একটাই মাত্র বাড়ি ছিল, একটি সম্পদ ছিল, এই জায়গায় ডেয়ারি ফার্ম।
আপনার কাছে অনুরোধ, আপনারা খতিয়ে দেখেন আমাকে স্বৈরাচার সরকার আমাকে কি ক্ষতিটা করছে। আপনাদের যদি আমি যদি এই দেশে মনে করছো আমার জায়গাটা ফেরার যোগ্যতা থাকে, দয়া কইরা মনে করছো আমাকে আমার জায়গাটা ফেরত দেওয়া হোক। আপনার কাছে অনুরোধ, আপনারা মনে করছো বিবেচনা করুন, আমাকে বাঁচায় রাখবেন। আর যদি আমাকে বাঁচায় না রাখেন, আপনারা মনে করছো হাসিনা সরকার যেভাবে করজ দিয়েছে, যেভাবে মানুষকে হত্যা করেছে, যেভাবে আয়নাঘর আটকেছে, আপনারা আমাকে করজ দিয়ে মেরে ফেলুন। আমার 3 ছেলে, আমরা 2 জন 5 জন, এই 5 জনকে মেরে ফেললে আর কোনোদিন মনে করছো আপনাদের সামনে দাঁড়াবে না, আপনাদের বিপক্ষে কেউ কথা বলবে না। এখন আপনাকে তো উচ্ছেদ করা আবার ওখানে কি করছিল? আমাদের উচ্ছেদ করে এমন জায়গাটা মাঠের মতো ছিল। এখন যে আমলারা রয়ে গেছে, যে এখন তো মনে করো শেখ রেহানা চলে গেছে, এখন শুধু বন্যা চলে গেছে, মনে করো মনে করো মেয়র ছিল আতিক চলে গেছে। এখন মনে করো আমলারা তো রয়েছে, আমলারা মনে করো এটাকে অবৈধ করার জন্য তারা অস্থায়ীভাবে ওখানে বাজার কাঁচা বাজার বিলানোর জন্য পায়তারা করছে, ঘর তুলতেছে। আসলে তা না, আসলে আপনার দেখবেন এটা মনে অন্য পর্যায়ে ঘর না তোলাই মনে করছে মানুষকে লিজ দিতেছে। যদি বলি ভাই এটা কি করতেছেন, মেয়র এই ডিসির পারমিশন, ডিসির অর্ডার। আসলে ডিসি আমার বিশ্বাস হয় না ডিসি এরকম একটা অর্ডার দিতে পারে। ডিসি ভালো লোক বর্তমানে আমি জানি, ডিসি এই কামটা ডিসি করতে পারে না। এই কামটা মনে করেন গোছায় গাছায় কোথাও কিছু মনে করেন লোক আপনাকে উচ্ছেদ করার পর ওখানে দেখলাম যে উন্মুক্ত খেলার মাঠ, তারপরে শিশু পার্ক, তারপরে ট্রাক স্ট্যান্ড বানাইলো, এরপরে এখন আছে কাঁচা বাজার। আপনার তো কাগজপত্র আছে, যেটুকু আছে সেটুকু তো আপনাকে বুঝা দেবে না। যদি না থাকে তাহলে ব্যাংক আমাকে কিভাবে লোন দিল? একে 3বার লোন দিল ব্যাংক কিভাবে? এখনো আমার দলিলপত্র ব্যাংকে জমা, ব্যাংক কিভাবে টাকা দিল? ব্যাংক আসলে কোন উল্টোপাল্টা কাগজ, অবৈধ কাগজে ব্যাংক টাকা দিবে না। এখন এই কথা মনে করো কার কাছে বলবো? ডক্টর ইউনূস সাহেব, তারপরে মনে করছো রেজওয়ানা, এরকম অনেক, আমি সবার নাম বলতে পারবো না। রেজওয়ানা হাসান, আপনারা দয়া করে আপনারা আমাকে বাঁচানোর চেষ্টা করেন। আমি এই দেশে বাঁচতে চাই, আমি আবার ঘুরে দাঁড়াতে চাই। আমি আপনাদেরই এই দেশের এই মাটিরই সন্তান, আমি স্বৈরাচার নয়। আমার জায়গা আমি করে নিয়েছি। আমি যদি মনে করছো যদি জায়গাপত্র না ঠিক না হইতো, আমি যাতে নিয়েছি তার কাছে মহানগর পর্যন্ত আছে, উপদেষ্টা যারা আছেন তাদের কাছে মনে দরখাস্ত রইল, দয়া করে আমার ব্যাপারটা আমাকে নিয়ে বিবেচনা করবেন। আমি যেন আমার জায়গাটা ফেরত পাই, আমি যেন আমার জায়গাটা আমি গিয়ে আবার পুনরায় বসবাস করতে পারি, আমি যেন আবার শিশুদের সেবা করতে পারি। এই বলে আমি এখানে শেষ করছি। আমি কিন্তু আমাদের যারা সরকার বাহাদুর আছেন এবং যারা এখন এটা নিয়ন্ত্রণ করছেন সারা বাংলাদেশে, আমি মনে করবো যে তার তো যতটুকু বৈধ কাগজপত্র আছে সেই জমিটুকু তাকে দিতে পারেন। বাকিটুকু আপনারা দেন না দেন সেটা আমি বলবো না, তার বৈধ যে কাগজপত্রটুকু আছে সেই জমিটুকু তাকে দিলে সেখানে সে মাথা গুজবার একটু ঠাঁই হিসেবে বসত বাড়ি করতে পারে। এই কথা বলে আমার প্রতিবেদন এখানে শেষ করলাম। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।